মতামত ব্যক্ত এক সূর্য সন্তান তাদের নারে তাকবীর। হাফিজুর রহমান বাংলার এক সূর্য সন্তান হাফিজুর একটি দৃষ্টিনন্দন চিত্র আমাদের সামনে এক সূর্য সবাই সন্তান উপভোগ করছেন। হাফিজুর রহমান কোরআন হাদিসের দাওয়াত দিয়ে কোরআন হাদিসের দাওয়াত দিয়ে রেখেছে বড় অবদান বাংলার এক সূর্য সন্তান হাফিজুর রহমান কওমের এক সূর্য সন্তান হাফিজুর রহমান বাতিলকে করে না ভয় সবকিছু হবে পরাজয় বাতিলকে করে না ভয় সবকিছু হবে পরাজয় কোরআনের আলো ছড়িয়ে দিয়ে কোরআনের আলো ছড়িয়ে দিয়ে উঠবে বিজয়ের গান। চুপচাপ বসে আছেন কিন্তু নারাজ হয়েছেন। আমি ভাবছি যে নারাজ হয়েছেন কম দিয়েছে এই জন্য। السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجعلنا منهم أئمة يهدون بأمرنا إلى آخر الآية صدق الله مولانا العظيم রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই ওলামা খুতাবা এদের সম্মেলন সমাবেশ উপস্থিত এই সমাবেশে সম্মানিত সভাপতি প্রধান অতিথি দেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম আল্লাহ পাকের কাছে শুকর যে বাংলাদেশের এই জাতির রাহবার উলামায়ে কেরাম আজ আমরা এক প্ল্যাটফর্মে উপস্থিত হতে পেরেছি। কথা সংক্ষেপ, আল্লাহ পাক উলামায়ে কেরামদেরকে জাতির ইমাম হিসাবে নির্বাচন করেছেন। মুক্তাদি হওয়ার জন্য কোনো শর্ত নাই, কিন্তু ইমাম হওয়ার জন্য অনেক শর্ত। সেই শর্ত জানার জন্য এবং সেই শর্ত অনুযায়ী চলার জন্য আমাদের প্রথম কাজ হলো সোহবতে আহলুল্লাহ, আল্লাহর প্রিয় বান্দা যারা উলামায়ে আহলে হকদের সোহবত। তো সংক্ষেপ কথা হলো, আমি উলামায়ে কেরামদের সাথে মিলে মিশে যেন জীবনকে পরিচালনা করতে পারি, দিনের খাদেম হিসাবে দোয়া চাই। দ্বিতীয় আরেকটা কথা বলবো, বাংলাদেশে এরকম অনুষ্ঠান সমাবেশ মিটিং বহুত হয়, কিন্তু এগুলো ফেসবুকের মধ্যেই সীমাবদ্ধ থাকে। তো আমাদের এই যে ইত্তেহাদ ইত্তেফাক মিলমিশ হওয়াটা ঐক্য হওয়াটা কেমন যেন আমার মনে হয় উদাহরণত তেল আর পানি যেরকম মিলে এরকম একটা মিল। সবাই ফেসবুক গরম, সব আলেম এক হয়ে গেছে, এক জায়গায় দেখা হয়েছে, ঐক্য হয়ে গেছে। কিন্তু আমার খেয়াল হলো এবং দাবি, তেল পানির মতো না মিলে, তেল পানি যতই মিলুক একসময় আলাদা হয়ে যায়, তেল আলাদা পানি আলাদা, কিন্তু মিলতে হলে পানির সাথে চিনির মতো মেলা উচিত, যে চিনি তার অস্তিত্বকে বিলীন করে পানির সাথে মিশবে। সেই ক্ষেত্রে আমাদের করণীয়, আমরা উলামায়ে কেরাম মাঠে ময়দান এবং ফেসবুকে ছোট হোক বড় হোক কারো বিরুদ্ধে সাধারণ মানুষের সামনে উলামায়ে কেরামকে লজ্জিত না করি, সম্মান নষ্ট না করি, লেখার মাধ্যমে বক্তব্যের মাধ্যমে পরস্পরে আমরা এটা সমাধান মুরব্বী বড়দের মাধ্যমে যদি ঘরোয়া পরিবেশে সমাধানের সুযোগ থাকে, যতদিন পর্যন্ত এই ফেসবুক এবং ময়দানে উলামায়ে কেরামদের বিরুদ্ধে আমরা জবানকে কন্ট্রোল করতে না পারবো পরস্পরে, ততদিন পর্যন্ত এরকম সেমিনার হবে অনেক, কিন্তু এই মিল তেল পানির মতো হবে, চিনি পানির মতো হবে না। আল্লাহ পাক এই তেল দেওয়ার ফেসবুক ওয়ালাদের থেকে আমাদেরকে চিনির মতো উলামায়ে কেরাম মিলেমিশে দিনের কাজ করা, উম্মাহের খেদমতে নবীজির আদর্শ সাহাবায়ে কেরামদের আদর্শ বাস্তবায়নে আমাদের এক মনে কাজ করার তৌফিক দান করেন। আমাদের প্রিয় সবার মুরব্বী, সবার প্রিয় মানুষ হযরতুল আল্লাম মামুনুল হক সাহেব, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব, আব্দুল বাসেত খান সাহেব সহ যারা আছেন, আমরা সবাই এক হয়ে চললে
এদেশে কোনো নাস্তিক, কোনো ভিন্ন লাইনের মানুষ আমাদের উলামায়ে কেরামদের অনুমতি ছাড়া মাঠে কথা বলতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তেল পানি নয়, ফেসবুকে আর ময়দানে বিরুদ্ধ নয়, বরং এক হয়ে চিনিয়ার পানির মতো মিলে কাজ করার তৌফিক দান করেন। আমাকেও আল্লাহ বিনয়ের সাথে আদবের জিন্দেগি নিয়ে সবার সাথে মিলেমিশে দ্বীনের খেদমতের জন্য কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।